नमस्कार बंधुरा आमी आबार आमार चैनेले तोमादेर जोन्नो एकटा केकेर रेसिपि निये हाजिर हये गेছি। तो तोमरा हयतो कालार देखे आंदाज करतेई पारछो जे एटा एकटा चकलेट केकेर रेसिपि। प्रथमे आमी तोमादेरके केटे केकटा केमन देखते हयेछिलो सेइटा एकटुखानि देखिये निচ্ছি। तो एभाবেই আমি তোমাদের মনোরঞ্জনের জন্য কিন্তু মাঝে মাঝে বিভিন্ন রকম মিষ্টি বা কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে যাই। তো চলো কেকটা কিভাবে বানিয়েছিলাম এবার সেটা তোমাদের দেখাই। প্রথমে শুকনো মিক্সির জারে ড্রাই ফ্রুটসকে গুঁড়ো করে নিয়েছিলাম, তারপরে সবকিছু রেডি রেখেছিলাম। তারপর মিক্সির জারে আমি দিয়ে দিয়েছিলাম ছোট বাটির 1 বাটি ভর্তি ভর্তি চিনি, 2 কাপ পরিমাণ ময়দা, 3 থেকে 4 চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবং 2 কাপ জল। তারপর আমি ওটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো ব্লেন্ড করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ আমি ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করে নেওয়ার পরে আমি সেটাকে একটা পাত্রে বাটিতে ট্রান্সফার করলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। পরিমাণ মতো সাদা তেল দিয়ে সেটাকে খুব ভালোভাবে হ্যান্ড হুইস্কারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। এটা আর বড় হুইস্কার দিয়ে আমি ব্যবহার করিনি, যে বড় হুইস্কারটা তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, এটা আমি ছোট হুইস্কার দিয়েই করেছি। আর এটা হতে হতে তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ সম্পার রোজনামচা নাম দিয়ে খোলা সেই পেজের লিংকটা দিয়ে দিতে, তোমরা ওই পেজটাকেও সাবস্ক্রাইব আর ফলো করতে পারো। তো দেখতে পাচ্ছ ময়দার ব্লেন্ড টেক্সচারটা একটুখানি পাতলা হয়ে গেছিল বলে আমি আরো বেশ খানিকটা ময়দা অ্যাড করলাম। তারপরে হুইস্কারের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করছি। তো এরকমই বিভিন্ন ভালো ভালো ভিডিও পেতে চাইলে তোমরা রেগুলার আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলকে কিন্তু ফলো করো। আমিও চেষ্টা করব রেগুলার ভিডিও দিতে এবং তোমরাও রেগুলার আমাকে ফলো করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে আমার ভিডিও শেয়ার করো যাতে আরো অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যায়। তো দেখতেই পাচ্ছ ওই ময়দাটুকু দেওয়ার পরেও টেক্সচারটা পাতলাই ছিল, তো তাই আমি আরো একটুখানি ময়দা অ্যাড করে আবার ব্লেন্ডারের সাহায্যে হুইস্কারের সাহায্যে ব্লেন্ড করছি। তোমরা কিন্তু যাদের বাড়িতে ইলেকট্রিক হুইস্কার আছে তারা সেটা দিয়েও করতে পারো, তাতে হয় খুব তাড়াতাড়ি। আমার ঘরে সেটা নেই, তাই আমার হ্যান্ড হুইস্কারই ভরসা। তো এবার দেখতে পাচ্ছ আরো বেশ খানিকটা ময়দা অ্যাড করার পরে টেক্সচারটা বেশ ঘন হয়েছে। সেই জন্য আমি এবারে অ্যাড করলাম কোকো পাউডার। তোমরা গলানো চকলেট ডেয়ারি মিল্ক এনে গলিয়ে সেটাও ইউজ করতে পারো, ওতে অনেক ঝামেলা, তাই জন্য আমি কোকো পাউডার কিনে রেখে দিয়েছি, প্রয়োজন মতো ব্যবহার করি। তো কোকো পাউডারটা আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে দেখছো ব্লেন্ড করছি। কেক যত ফ্যাটাবে, যত বেশি ভালো করে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসকে মিক্স করবে, তত কিন্তু কেক ফ্লাপি হবে। তারপর আমি দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। আমি আর চামচের মাপে দিইনি, যারা চোখের আন্দাজে দিতে অসুবিধা হয় তারা অবশ্যই চামচ ব্যবহার করবে, আর যারা আমার মতো চোখের আন্দাজে হাতের আন্দাজে দিতে পারো তাদের জন্য চামচ ব্যবহার না করাটাও কোনো ব্যাপার না। তো কোকো পাউডারটা আর বেকিং পাউডারটা আমি আরো একটুখানি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এবার কিন্তু টেক্সচারটা থিকনেস এসে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এবার আমি 1/2 চামচ পরিমাণ বেকিং সোডাও অ্যাড করে দিলাম। দুটোই অ্যাড করতে চেষ্টা করবে, ঘরে না থাকলে একান্ত সেটা উপায়, না থাকলে সেটা একান্ত ব্যাপার, কিন্তু দুটো যদি ঘরে উপস্থিত থাকে তাহলে দুটোই দেবে যে কোনো কেক বেকিং এর ফ্যাটানোর সময়। তো তারপরে বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে বেশ খানিকটা ব্লেন্ড করে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম আগে থেকে গুঁড়িয়ে রাখা ড্রাই ফ্রুটসটা। ড্রাই ফ্রুটসকে চেষ্টা করবে এভাবেই গুঁড়িয়ে নিতে, নাহলে কিন্তু শক্ত শক্ত মুখে ঠেকলে সেটা একেবারেই ভালো লাগবে না খাওয়ার সময়। তো দেখতে পাচ্ছ ড্রাই ফ্রুটস আমি গুঁড়ো করে নিয়ে সেটা হ্যান্ড হুইস্কের সঙ্গে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। আর যত ফ্যাটাতে থাকছি ততই কিন্তু টেক্সচারটা ঘন হচ্ছে। তো এরপর আমি কেক টিনে অয়েল ব্রাশ করেই রেখেছিলাম। তো তারপর আমি কেক টিনের মধ্যে মিশ্রণটাকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ একটা কড়াইতে জলকে আগে থেকে অল্প গরম করে আমি বসিয়ে দিয়েছিলাম। তারপর আমি বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড বা 3 পায়া, আর তারপরেই কেক টিনটাকে ট্যাপ করে এনে আমি বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। 40 মিনিট আমার কেকটা বেক হতে সময় লেগেছে। আমি 20 মিনিট মতো বেক করার পরে ওপর থেকে টুটি ফ্রুটি ছড়িয়ে দিয়েছিলাম, টুটি ফ্রুটি আর সাথে কাজু বাদাম আর কিশমিশ। এটা একদম প্রথম থেকে দেবে না, তাহলে কিন্তু যত কেক ফ্লাপি হবে তত ড্রাই ফ্রুটস বা টুটি ফ্রুটি যেগুলো ওপরে দেবে সেটা ভেতরে ঢুকে যায়, তাই চেষ্টা করবে অর্ধেক মতো ফুলে ওঠার পরে ওটা দিতে। তো তারপরে দেখতে পাচ্ছ আমি কেক টিনটাকে বের করে নিয়ে চলে এসেছি, আমার কেক কিন্তু হয়ে গেছে। এরপর আমি তোমাদেরকে সোজা করে দেখাচ্ছি কেকটা ঠিক কতটা সুন্দর হয়েছে। তো আমার ভিডিওকে এভাবেই তোমরা সাপোর্ট করো, পাশে থেকো। ধন্যবাদ।